অমরনাথ চৌকিদারকে ডাকে, বলে, চলো সেই মেম সাহেবের কবর কোথায় দেখি। 1939 সালে এক ইংরাজ মহিলা কুসুম সন্ধানে এখানে আসেন, লন্ডনের প্রসিদ্ধ কিউ বোটানিক্যাল গার্ডেন থেকে, একাকিনী, রূপ ও পিয়াসিনী, মালিনীর রূপে। তার সঙ্গে 2টি পাহাড়ি অনুচর ছিল। তাঁবু ফেলে এখানে থাকতেন, ফুল সংগ্রহ করতেন, বিলাতে পাঠাতেন, বীজ সংগৃহীত হতো। একদিন উপত্যকার পাশের পাহাড়ের অল্প উপরে উঠে ফুল তুলতে গিয়ে মহিলা অকস্মাৎ পড়ে যান। পাহাড়ি সঙ্গীরা দেখতে পেয়ে ছুটে আসে, এসে দেখে প্রাণহীন দেহ, মুঠি ভরা ফুলের গুচ্ছ, ফুলের রাজ্যে, ফুলশয্যায় শেষ শয়ান। এখন সেখানে পাথরে খোদাই করা একটি স্মৃতি ফলক আছে শুনি, তাই দেখতে চলি। মাঠের মধ্যে গভীর খাদ কেটে একটা বড় ঝর্ণা নেমেছে, সাবধানে পার হই। তারপর কোমর উঁচু ফুল গাছের জঙ্গল ভেদ করে নদীর দিকে নেমে চলি সেই স্মৃতিস্তম্ভের কাছে। স্তম্ভ নয়, দূর থেকে দেখাও যায় না, আশপাশের গাছে ঘাসে ফুলে আড়াল করে রাখে। কবরের ভূমিখণ্ডের উপর বিক্ষিপ্তভাবে কয়েকটি পাথর ভেলা, সেই পাথরগুলির গায়ে ভর দিয়ে রাখা একটি চতুষ্কোণ শ্বেত পাথরের স্মৃতিফলক। তাতে লেখা, ইন লাভিং মেমরি অফ জোয়ান মার্গারেট লেগে, February 21st, 1885, July 4th, 1939. I will lift up mine eyes unto the hills, from whence cometh my help. শেষ চরণ দুটির অক্ষরগুলি চোখের উপর ভাসতে থাকে। কানে যায় চৌকিদারের বলা কাহিনী। দুর্ঘটনার পরই এখান থেকে লোকে ছুটে গিয়ে নিচের গ্রামে খবর দেয়। যোশীমঠেও তখনই লোক যায়, ডাক্তার, পুলিশ, অফিসার সাহেবরা আসেন, মৃতদেহ নিয়ে যাওয়ার কথা ওঠে। কিন্তু শেষে এখানে রাখাই ঠিক হয়। এইখানে নদীর কাছে মাটি খুঁড়ে কবর হয়। কবরের উপর প্রথমে শুধু কয়েকটা পাথর সাজানো ছিল। কয়েক বছর পরে এক সাহেব এই লেখা সাদা পাথরটি এখানে রেখে যান। নির্বাক হয়ে শুনি, কেন জানি না, এই অকস্মাৎ মৃত্যুর করুণ কাহিনী মনে বেদনার ছায়াপাত করে না। প্রকৃতির এই বিরাট ও মহান রূপরাশির মধ্যে দাঁড়িয়ে জীবন মৃত্যুর ভেদাভেদ বোধও যেন লুপ্ত হয়ে যায়। মনে হয় জন্ম মৃত্যু সে যেন এক অবিচ্ছিন্ন সুরের খেলায় বিভিন্ন সপ্তক মাত্র, পরস্পর বিসম্বাদী নয়, একের রেশ অপরের মধ্যে সহজেই মিলিয়ে যায়। সুরের অনন্ত খেলা চলতে থাকে। এই মরণের মধ্যে সমাপ্তির ইঙ্গিত নেই, জীবনের ক্ষয় নেই, হারানোর ভয় নেই। হিমালয়ের শান্তিপূর্ণ কোলে এই মৃত্যু ভয়ঙ্কর নয়, সুন্দর, মহান। অল্প কিছুক্ষণ আগেকার কথা মনে পড়ে। কয়েকদিন তাঁবু খাটিয়ে এখানে কাটালে কি সুন্দর হয়। এখন আবার ভাবি, এখানে মৃত্যুতেও কি আনন্দ নেই? কে জানে। কবরের দিকে তাকাই, তখনই মনে হয় জীবিত সেই সুন্দর দেহখানি এতদিনে সুনিশ্চিত পঞ্চভূতে বিলীন হয়েছে। মানুষের মাটির শরীর পৃথিবীর মাটির সঙ্গে মিশে যায়, দেহের জলকণা ওই নদী জলে লুপ্ত হয়। জীবিত মানুষের শেষ নিঃশ্বাস গিরিরাজ তার স্নিগ্ধ বাতাসে গ্রহণ করেন। শবদেহ ধাত্রী ধরণী উর্বরা হয়ে ফুল্ল কুসুমিত হন। নব নব রূপে গন্ধে প্রাণহীন সেই দেহ আবার সঞ্জীবিত প্রফুল্ল হয়ে ওঠে। ফুল ফোটে, ঝরে, আবার ফোটে, আবার ঝরে।
নদীর জল বরফ হয়, আবার গলে, আবার জমে। চক্রাকারে জীবন মৃত্যু নিরন্তর ঘুরতে থাকে। ভাবি, কোথায় তার শেষ, কোথায় তার শুরু, কে তার সন্ধান রাখে? মনে পড়ে আসিসির সেন্ট ফ্রান্সিসের উক্তি, "It is in dying that we are born to eternal life."